দারুণ স্বাদের একটা ডেজার্ট শেয়ার করছি। এই ডেজার্টের স্বাদটা মুখে লেগে থাকার মতো। সাবুদানা দিয়ে ডেজার্টটা বানানো যায় অনেক সহজেই। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। ডেজার্ট বানানোর আগে আমরা অরেঞ্জ জেলি বানিয়ে নেব। 1 কাপ নিয়ে নিচ্ছি অরেঞ্জ জুস। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি জেলেটিন পাউডার। আমার এখানে যে জেলেটিন পাউডারটা আমি নিয়েছি এটা সুগার ফ্রি, যার কারণে এক্সট্রা চিনি দিতে হয়েছে। এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলাতে বসিয়ে দিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। যখন এই মিশ্রণটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে বোঝা যাবে যে এটা কিছুটা ঘন হয়ে গেছে। তখন চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টায় জেলিটা পুরোপুরি জমে যাবে। এখন আমরা সাদা জেলো তৈরি করে নেব। ঘন লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি 1 কাপ, চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ আর জেলেটিন পাউডার দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই মিশ্রণটাও চুলাতে বসিয়ে দিচ্ছি আর ভালো করে জাল করে নিচ্ছি। মাঝারি আঁচে জাল করে নিচ্ছি। যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে ঘন হয়ে যাবে। তারপর চুলা থেকে নামিয়ে একটা পরিষ্কার বাটিতে ঢেলে নিচ্ছি। এই সাদা জেলোগুলো বানানোর জন্য আমি ঘন লিকুইড মিল্ক নিয়েছি। লিকুইড মিল্কটা যত ঘন নেবেন এই সাদা জেলোটা খেতে তত ভালো লাগবে। তারপর 2টা সসপ্যান নিয়েছি আর 1/4 কাপ করে নিয়ে নিচ্ছি সাবুদানা। আমি একটাতে নিয়েছি 1/2 চা চামচ রেড ফুড কালার, আরেকটাতে পানির সাথে মিশিয়ে নিয়েছি সবগুলো কালারই আর 1/2 চা চামচ নিয়েছি লেমন কালার। এখন 2টা সসপ্যানে চুলাতে বসিয়ে দিয়ে ভালো করে সাবুদানাগুলো জাল করে নিচ্ছি। তাহলে আমাদের সাবুদানার কালারগুলো দেখতে দারুণ হবে। যখন ফুটতে শুরু করেছে ঠিক ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা পরিষ্কার বাটিতে ঢেলে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর আমরা যে জেলিগুলো আগে থেকে বানিয়ে রেখেছিলাম এগুলো এখন ঠান্ডা হওয়ার পর একদমই জমে গেছে। তো আমি এগুলো কিউব করে কেটে নিচ্ছি। একইভাবে আমি সাদা জেলিগুলো কেটে নিচ্ছি আর একটা সাইড থেকে উঠিয়ে নিচ্ছি। তো আমাদের জেলিগুলো যখন কাটা হয়ে গেছে এখন আমরা ডেজার্টটা বানিয়ে নেব। আমি এখানে 1 কাপ নিয়ে নিচ্ছি হুইপ ক্রিম। আপনার হাতের কাছে হুইপ ক্রিম না থাকলে আগে থেকে জাল করা ঘন লিকুইড মিল্ক নিতে পারেন। আপনি 4 কাপ লিকুইড মিল্কে জাল করে 1 কাপ করে নিতে হবে এই ডেজার্টের জন্য, তাহলে খেতে দারুণ মজার হবে। আর এখানে আমি 2 রঙের সাবুদানা দিয়ে দিচ্ছি আর অরেঞ্জ জেলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের দারুণ স্বাদের ডেজার্ট তৈরি হয়ে যাবে। এখন আপনি যে কোনোভাবে পরিবেশন করতে পারেন। আজকের ডেজার্টগুলো আমি গ্লাসে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি আর উপরে আরও কিছু জেলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখন এই ডেজার্টটা দেখতে দারুণ লাগছে। আপনিও চাইলে বাসায় অল্প সময়ে ডেজার্টটা বানাতে পারেন, খেতে দারুণ মজার হয়। আর যাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করবেন। এতক্ষণ ধরে যারা এই ডেজার্টের রেসিপিটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।